লাভ দিস না। না না তুমি কাছে আইবা না। বাবা তুই লাভ দিস না, বাবা তুই লাভ দিস না। এই আব্বা, আমার বন্ধু বান্ধব সবাই আইফোন চালায়, আমার একটা আইফোন লাগবো, তুমি আমার একটা আইফোন কিনা দাও। শোন বাজান, এই আইফোন আমাদের মতন গরিবদের জন্য না, যাদের বাবা লাখ লাখ টাকা আছে, কেউ আইফোন কিনবো, কেউ বাইক কিনবো, আমাদের এই স্বপ্ন দেয়া বিলাসিতা। এতে বাজান হন, আমি কিছু টাকা জোগাড় কইরা তোর একটা বানানো ফোন কিনা দিমুনি, তুই এটাই চালাইস। একটা আইফোনই চাইছি, তোমার কাছে কি বড় কিছু চাই ফেলাইছি? একটা আইফোন দিতে পারো না, তাইলে আমার জন্ম দিছো কি লিগা? একটু বুঝার চেষ্টা কর, তোর বাপের আইফোন কিনে দেওয়ার সামর্থ্য নাই। দেখ আমি আর বাসায় থাকুম না, দরকার পড়লে আমি মরে যাবো, তাও তোমাকে সামনে আর আমু না। এই তুই পুলারে বুঝাইতে পারো না, দেখবা কোন সময় দুর্ঘটনা ঘটায় লাইছে। আমি তো ওরে বুঝাই, ও কি আমার কথা শুনে? ভাই বিদেশ থেকে আইফোন পাঠাইছে। আর শোন, ডগরতলি তো পানি হয়েছে, আর তোর বাইকটা নিয়ে চল ডগরতলি ঘুরে আসিগা, আর সুন্দর সুন্দর পিক তুলে আসিগা। হ চল। ওই সিয়াম, তোরা ডগরতলি ঘুরতে যাবি বন্ধু? তাইলে আমারও তো লগে নিয়ে চল, আমার খুব শখ তোর আইফোন দা করে ছবি তুলমু। ওই বেটা, তোর পকেটে কি টাকা আছে? তোর পকেটে কি আইফোন আছে? তুই জাম গলে ঘুরতে যাবি? যেদিনকা তুই একটা আইফোন কিনতে পারবি, যেদিনকা তুই একটা বাইক কিনতে পারবি, ওদিনকে আমি আমগুলো ঘুরতে। সাইডে চাপ। তোর বাপরে যা কগা তোর একটা আইফোন কিনা দিতে। ওই বাইকে ওঠ। বন্ধু লয়ে চল বন্ধু। ওই বেটা স্যার। একটা আইফোন নাই দেখা ভালো মতো ছবিও তুলতে পারি না। মহাজন, ওই যে আমার পোলা জীবন আছে না, ও একটা আইফোন কিনে চাইছে। ওই যে বন্ধু বান্ধব চলে, ওরা অনেক কথা কয়, ওই অপমান সহ্য করতে পারে না। তারপর আমার কাছে আয় কইছে কি ওর একটা আইফোন কিনে দিতে। আপনি আমার কিছু টাকা অ্যাডভান্স দেন, আমি ওর একটা আইফোন কিনা দেই, পরে আপনি আমার বেতন থেকে কাটে নিয়েন। বাবা রে বাবা, সিরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে, 2 টাকার চাকরি কইরা আইফোনের স্বপ্ন দেখো। আমি লাখ লাখ টাকা ইনকাম করি, আমার পোলা কোনোদিন আইফোন চাওয়ার সাহস পায় না। আর তুমি আদার ব্যাপারী হইয়া জাহাজের খোঁজ নিতে আইছো। শোনো, আমি তোমারে কোনো অ্যাডভান্স টাকা দিতে পারুম না। তোমার পোলারে আইফোন কিনে না দিয়া একটা বাটন মোবাইল কিনে দাও গা, বুঝতে পারছো? যাও কাজ করে যাইয়া। আচ্ছা মহাজন। আব্বা তুমি আইছো, আমার মোবাইল নিয়ে আইছো? হ বাজান, আমি মোবাইল নিয়ে আইছি। কই দেহি দেহি। এই নে বাজান। দেখ তোমার কাছে আমি এই মোবাইল চাইছি, তোমার কাছে চাইছি আমি একটা আইফোন, আর তুমি একটা অ্যান্ড্রয়েড ভাঙাচোরা মোবাইল নিয়েছো। এখনকার যুগে এটা চলে? আমার বন্ধু বান্ধবরা সবাই দামি দামি মোবাইল চালায়, তোমার কাছে একটা আইফোন চাইছি, তুমি আইফোন দিতে পারো না। তুমি কেমন ভাবছো কও তো? বাজান, আমরা কি বাপ হয়ে অপরাধ করছি? তোর কাছে চাইলে তুই অপমান করস, মহাজনের কাছে টাকা চাইলে মহাজন অপমান করে। কত অপমান সহ্য করা যায়? না পারে তোর করিম চাচার কাছ থেকে কিছু টাকায় না এই সেটটা কিনছি। তোরে কইছে এই সেটটা চালা, তুই ভাঙা লাইছস। তুই যখন এই সেট চালাবি না, তুই কয়টা দিন ধৈর্য ধর, তোর আমি একটা আইফোন কিনা দিমুনি। তুমি আমার লগে এই মিথ্যা কান্না দেখায়ও না। জন্ম দিছো, জন্ম দেওয়ার পর যদি গলা টিপা মাইরে ফেলাইতা তাও ভালো হইতো, তাও বন্ধু বান্ধবের সামনে অপমানিত হইতাম না। একটা আইফোন চাইছি, তুমি আমার একটা আইফোনই কিনে দিতে পারো না। আমি আর এই জীবনই রাম না, সরো। হায় রে কপাল, সন্তানরা কখনো বাপের দুঃখ বুঝে না। ভাই তেলাপিয়া মাছ কত করে? 200 টাকা কেজি ভাই। আর ভাই পাঙ্গাস মাছ কত? 150 টাকা কেজি। ভাই মাছের দাম যেভাবে বাড়ছে, আমাদের মতো সাধারণ মানুষ মাছ কিনে খাইতে পারবো না। থাকেন ভাই, গেলাম। কিরে জীবন, আরে তোর চোখে পানি, কি হয়েছে মামা জীবন? আমার জীবনের প্রতি অনেক অভিযোগ। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের বাইক আছে, আইফোন আছে, অথচ আমার বাপ রে কইলে সে কিনা দেয় না। আমার বন্ধু বান্ধবের বাপে ঠিকই অগ চাহিদা পূরণ করে, কিন্তু আমার বাপে আমার কোনো সকালাত পূরণ করে না। হ্যাঁ, যেহেতু আমার সকালাত পূরণই না করতে পারবো, তাইলে আমার জন্ম দিছে কি লিগা? জন্মের পর আমার গলা টিপা মাইরে ফেলাইতে পারলো না, এই জীবনে আমি আর রাহুম না। আমি পাহাড়ের চূড়ায় যায় আমি আমার জীবন শেষ করে দিমু। আমাদের জীবন কিন্তু একটাই, শখের জিনিস হয়তোবা পাবি, কিন্তু জীবন চলে গেলে এই জীবন আর ফিরে পাবি না। এই যে আমার দিকে দেখ, আমি এখনো বাটন মোবাইল চালাই, একটা টাচ মোবাইলও কিনতে পারি নাই। কিনবো কি করে? যখন দেখি আমার বাবা সারাদিন পরিশ্রম করে সংসার চালাইতে হিমশিম খায়, সে জায়গায় বাবাকে কিভাবে চাপ দেই, তাই আমি নিজে টিউশন করে বাবাকে হেল্প করি। শোন, আমার বাপের মতো আমার জ্ঞান দিতে আইবি না, এইসব জ্ঞান আমার ভাল লাগে না। সর, এই জীবন রাহার কোনো মানে নাই। বাবা জীবন, তুই আগাইস না, পড়ে যাবি বাবা। তুমি আমার বাপ না, তুমি আমার কাছে আইবা না। তুমি আমার জন্ম দিছো, অথচ আমার একটা শখ আহ্লাদ তুমি পূরণ করো নাই। আমার বন্ধু বান্ধব যারা আছে সবার বাপ মাই তাকে শখ আহ্লাদ পূরণ করতে পারছে, আর তুমি আমার জন্ম দিছো ঠিকই, কোনো শখ আহ্লাদ পূরণ করো নাই। আমি তোমার কাছে কি চাইছি? সামান্য একটা আইফোন চাইছি, সেই আইফোনই তুমি কিনা দিতে পারো নাই। আমার এই জীবন রাহার কোনো মানে নাই, আমি এখনই মইরা যামু। তোর আইফোন কিনা দিয়ে মই ভুল করিস না। না না, তুমি কাছে আইবা না, একদম না। বাবা তুই লাভ দিস নে।
আমার সংসারটা পুরাই শেষ হয়ে গেল, আমার স্বামীও মারা গেল, আমার সন্তানও মারা গেল। আমি আর এই জীবন রেখে কি করবো? জীবন, তোরে আমি কত বুঝাইছি, তারপরেও লাস্টে তুই এই কাজটা করলি। জীবন দিয়ে পাহাড়তে লাভ দিছে। কি হইল কামটা? জীবন ওর বাপের কাছে আইফোন চাইছিল, ওর বাপে আইফোন দেয় নাই দেখে ওই আত্মহত্যা করতে চাইছিল। ওর বাপ বাঁচাইতে যায় দুইজন একসাথে পড়ে গেছে। এই দৃশ্য ওর মা দেখে, মা সহ্য করতে না পেরে ওর মা ওই জায়গায় লাভ দিছে। দোষ, অগো 3টা জীবন যাওয়ার পিছনে আমি দায়ী। কারণ আমার কাছেও আইফোন চাইছিল, আমি কইছি তোর বাপের ধারে যাইয়াছা, তুই আইফোন কিনা তোর আইফোন দিয়ে তুই ছবি তোল, আমার আইফোন আমি দিব না। এই কারণে ও ওর বাপের প্রেশার ক্রিয়েট করছে। ওর বাপে যখন দেয় নাই, এই কারণে মনে হয় লাভ দিছে। দোষ, জীবন আমার কাছে আসছিল বাইক দিয়া ঘোরার জন্য, পরে আমি বাইক দিয়ে নেই কা অপমান কইরা দূর দূর করে তারাই দিছি। একজন বন্ধুই পারে একজন বন্ধুর জীবন বাঁচাইতে, আর সেই বন্ধুই পারে বন্ধুর জীবন নিতে। তোরা যদি ওই সময় ওরে আইফোন দিয়ে ঘুরতে নিয়ে যাইতি, ওর মাথায় আইফোনের ভূত ঢুকতো না, আর ওর জীবন এভাবে চলে যেত না। যা হইবার তা হয়ে গেছে, চল এখন থানায় যাই, এই লাশগুলো নেওয়ার ব্যবস্থা করি। চল তাড়াতাড়ি চল। গাইস, সন্তানের আবদার পূরণ করতে না পারা বাবা মার ব্যর্থতা নয়, আর কোনো দামি জিনিস না পাওয়া জীবনের শেষ নয়। একটি আইফোন আবার কেনা যায়, টাকা উপার্জন আবার করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া জীবন কখনো আর ফিরে আসে না। বাবা মায়েরও উচিত সন্তানের কথা সময় নিয়ে শোনা, আর সন্তানদেরও উচিত বাবা মায়ের সামর্থ্য ও কষ্ট বোঝা। একটি ভুল সিদ্ধান্ত যেন একটি পুরো পরিবারকে ধ্বংস না করে। দ্যাটস ইট গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।